আমি এক মানুষ নিজের জন্মগত মা হয়ে যদি বলে চলে গেছে পলিটিক্স, তুমি আসো প্লিজ, তোমার কাছে একটাই চা, আমার মেয়েটার জীবন নষ্ট করো না। আমি তোমার জন্য আমার বাবা মাকে ছেড়ে দিব, তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। 2020 সালে আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। তারপর এভাবে চলতেছে। 3 মাস পর ওরে উঠেই আনি। পরে থেকে মনে করেন সুখে সংসার চলতেছে। হঠাৎ একদিন এরকম প্রথম যে ঝগড়াটা হয় আমাদের, রান্না বান্না নিয়ে সমস্যা হয়েছিল। এখন মনে করেন আমার মাও, যে শাশুড়ি, ওনার তো একটা দায়িত্ব আছে যে ছেলের বউকে শিখিয়ে দেওয়ার। কিন্তু আমার মাটাও এই কাজটা করে নাই, যে ছেলের বউকে কিভাবে শিখিয়ে দিলে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, এই জিনিসটা আমার মা আমার বউকে শিখিয়ে দেয় নাই। তো আমার বাবা আবার ওরে অনেক ভালোবাসতো। তারপর এইভাবে যাচ্ছে 1 বছর গেল। তারপর আমার এই বেবিটা আসলো। মনে করেন এখন প্রতিবেশীরা জিগাইতেছে যে তোর বিয়া করলে তোর বউ শ্বশুরবাড়ি কি পাইছস না পাইছস, এই নিয়ে মনে করেন অনেকে অনেক কিছু বলে, আমার চাষিরা বলে। তো আমার বউয়ে অনেক কষ্ট পায়। তখন সময় আমার সাথে ও রাগারাগি করে। তো আমি বলি যে আমি আর কি করব, মানুষে বলে অনেকজনের মুখে তো আর ধরতে পারবো না, যে যা বলুক বলুক, আমরা তো ঠিক আছি। আমি তো তোমাকে কোনো কিছু বলতেছি না বা তোমার কোনো খোটা দিচ্ছি না। তারপরে চলতেছি টুকটাক বিষয়ে ঝগড়া লাগলে মনে করেন আমার মা এই বাসায় যে ওই বাসায় যে প্রতিবেশীর কাছে বদনাম করে আমার নামে, আমার ওয়াইফের নামে। আপনার আপন মা তো? হ্যাঁ, আপন মা। তারপরে এই গল্প মনে করে বলতো মানুষ, আবার আমাদেরকে বলতো, তখন সময় খারাপ লাগতো। আবার ও আমাকে বলতো, দেখো তুমি নিজের মা হয়ে এরকম মানুষের কাছে বলে বেড়ায় কেন? তা আমি বলতাম, মা তো কি করবো, আমাদের কি আসে যায়, মানুষ যা বলে বলুক। এভাবেই যাচ্ছে দিন। তারপর সিজার হয়েছে আমার বাচ্চাটা। আমার শাশুড়ি নিশিং মাছের ঝুল নিয়ে আসছে আমাদের বাসায়। আসার পরে আপনার আর আপনার শ্বশুর বাড়ি তো পাশাপাশি ছিল। ওরা থাকতো 14 নম্বর রোডে আর আমরা 10 নম্বর রোডে। আচ্ছা, ঠিক আছে। তারপর মনে করেন ঝগড়া যে আমার মা বলছে শিং মাছকে আমরা খাওয়াই নাই। এক পর্যায়ে ও মনে করেন রাগারাগি কইরা চলে যাচ্ছে, রাগ করে বাপের বাড়ি চলে যাবে, বিয়ে হয়ে গেছে অলরেডি। আপনি কি আপনার মাকে বলার চেষ্টা করেন নাই যে তার মা তার জন্য একটু রান্না করে আনতেই পারে, এটা নিয়ে এত কথা কেন? আমি বলতে চাই, তবে আমার কথা কেউ শুনে না, আমার কেউ দামই দিতে চায় না। শাশুড়ি অনেক কষ্ট পাইছে, কান্নাকাটি করছে যে আমার অপরাধ হয়েছে, আমারে মাফ করে দাও। আমার মায়ের কাছে মাফ চাইছে। যাক, আবার নতুন ভাবে জীবন শুরু হলো। এখন এইভাবে দেখা যায় মনে করেন মা বউ সবসময় খিটখিটা মিজাজে থাকে, একটা নিয়ে না একটা নিয়ে লাগিয়ে থাকে। আমার মা একটু স্যাক্রিফাইস করতে পারে না, আমার বউ একটু স্যাক্রিফাইস করতে পারে না। দুজনের রাগ অতিরিক্ত। যদি আমার বউ 1 কথা বলে, আমার মা 3 কথা বলে। আমার বউ যদি 2 কথা বলে, আমার মা 4 কথা বলে। এরকম আমি কাজ থেকে আসতাম, আসার পর আমার ওয়াইফ আমাকে এইভাবে বলতো যে আপনার মা এরকম করছে। মাও বলতো যে তোর বউ এরকম করলো, এরকম করলো। আমি আর কি করব, বোরটা বোঝাই, মারে মারটা বুঝাই, কিন্তু কেউ আমার কথা বুঝতে রাজি হয় না। তারপরে মনে করেন যে শ্বশুরবাড়ি থেকে আমাদের এই সিলেটের একটা আছে ঐতিহ্য, যে রমজান মাসে ইফতারি দেওয়া, জ্যৈষ্ঠ মাসে আম কাটল দেওয়া, তারপরে যে অগ্রহায়ণ মাসে পিঠা দেয়া, এগুলা নিয়ে অল্প অল্প দেয়। এতে নিয়ে মনে করেন অনেক বিশৃঙ্খলা আছে। মানে এটা নিয়ে কি হয়, আপনার মা অসন্তুষ্ট এটা নিয়ে? অসন্তুষ্ট হয়, মনে করে প্রতিবেশীর কাছে যে বলে প্রথম ছেলে বিয়ে করিলাম, প্রথম ছেলের বার থেকে এইরকম আশা করি নাই। আপনি তো প্রেম করে বিয়ে করেন নাই? না না না, সবাই জানে। পারিবারিক ভাবে বিয়ে করেন? বাড়ি। এখন মনে করেন আমার মা এবং আমার বউ ওদের ঝগড়া দিন দিন খালি বাড়তেই আছে। তারপরে আমার মা আমার বলছে, তোর মেয়ে বুনিয়া তুই কই যাবি যা। এটা আমি জানি না। আমার বাপে বলতেছে, তোর বুনিয়া তুই কই যাবি যা, আমরা এসব জানি না, তোর বউরে নিয়ে আমরা ইয়া করতে পারবো না। তোর বউ অনেক বেয়াদব, সেই কথা সতা শুনে না, হিংসুটে অনেক কিছু। তারপর অনেক কষ্ট করে মারে বুঝিয়া রাখলাম। পরে আমার ওয়াইফে জিদ বানছে, চাকরি করবে। ঠিক আছে, আমি কই না, তোমার দিয়ে চাকরি করবো না। তোমার দিয়ে যদি চাকরি করানোর ইচ্ছা হতো তাহলে বাচ্চা জন্ম দেওয়ার আগে তোমার দিয়ে চাকরি করে দিতাম। কয় না, তোমার বাড়ির মানুষেরা কি বলে যে তোর বাপে কি দিল না দিল, আমি চাকরি করে আমার বাপে তো দিতে পারবো না, আমার বাপের এই সামর্থ্য নাই, আমার আর একটা বোন আছে, তো আমার জিনিসটা আমি কষ্ট করে বানাই। তখন সময় আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যা মনে করো। চাকরি করতেছে কিন্তু মনে করেন আবার পরে এই গেছে মঙ্গলবারে থালা বাসন ধোয়া হয় নাই। তো মাও আইসা বলতেছে, কি রে তোরা খাওয়া দাওয়া করছিস, ঘরের এই অবস্থা কে? তখন আমার ওয়াইফও বলছে যে যার যার প্লেট হ্যাঁ ধুইতে পারো না। ঝগড়া লেগে গেছে। লাগার পরে আমি তো দেখি নাই, একসময় মনে করেন ঝগড়া অনেক হয়েছে, হওয়ার পরে বলে আমার মা যাইয়া ওরে মারছে। আপনার স্ত্রীকে আপনার মা গিয়ে মারছে। মারছে? হ্যাঁ। আপনি তখন বাসায় ছিলেন না, আমি কাজে।
আমার ওয়াইফ আমাকে ফোন দিছে যে আমার এরকম এরকম বললো, যে আমি কই এখন কি করবো, মা তো আর কিছু কইতে পারবো না, যা করছে বলে যায় ওগুলা। তো আমি কাজ থেকে বাসায় গেছি, তখন সময় আমার মা ডাকছি যে দেখে যা। আমি কি হয়েছে, কয় এই যে প্লেট গুলা এগুলা ধুইবি কি? তারপর বলতেছি মা কথা কয় না, ওই ধুইব না। তখন সময় আমার বউ চলে আসছে, হিসাব মনে করেন আমার মায়ের সাথে তর্ক ধরছে যে যার যার প্লেট সে ধুইতে পারে না। এই নিয়ে মনে করেন দুইজনের ভিতরে আবার ঝগড়া শুরু হয়ে গেল। তারপরে মনে করেন অনেক কিছু, ওই যে পুরানো ইতিহাস ওইগুলাতে চলে গেল আর কি। এই লাগছে প্লেট ধোনে, এরপরে মনে করেন পূর্বে যে কে কি করছিল ওইগুলাতে চলে গেল। তখন আমি আমার মাকে সামাল দিতে পারি না, ওয়াইফকে সামাল দিতে পারি না। খবর পেয়ে শ্বশুর শাশুড়ি আসলো, আসার পরে মনে করেন আমার মাও চিল্লাচ্ছে, ওয়াইফও চিল্লাচ্ছে। এর মধ্যে মনে করেন শাশুড়ি ওনার মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলতে চাইছিল, তখন আমার মা বলতেছে এক্ষুনি নিয়ে যা তোর মেয়েকে। তারপর তারপর ওরা নিয়ে যায় আমার মাকে, আপনার স্ত্রী তখন চলে যায়? আমার মেয়েকে রেখে চলে যায়। তারপর আমি ওকে ফোন দেওয়ার চেষ্টা করি, ফোন ধরে না, কাইটা দেওয়ার ব্যস্ত হয়ে গেছে। কবে গেছে আপনার স্ত্রী আবার? আর গত বৃহস্পতিবারে রাত্রে ও আমার সাথে কথা বলতে চায় না। কি ডিভোর্স চাচ্ছে সে? হ্যাঁ, ও ওর মতো থাকতে চাচ্ছে, কিন্তু আমার মেয়েটাকে আমি মারে করতে চাই যে তোমার কাছে। এই কালকে রাত্রে আমার মেয়ে বলে আব্বু, ওর মা ঘুমাইতো ডান পাশে, আমি ঘুমাইতাম বাম পাশে, মেয়েটা মাঝখানে ঘুমাইতো, আমি ডান পাশে জায়গা ঘুমাইছি। তখন বলে আব্বু তুমি এই জায়গায় ঘুমাইতে পারবা না, আব্বু এই জায়গায় আমার মা ঘুমায়, আব্বু এই জায়গায় তুমি ঘুমাইতে পারবা না। আমার মেয়ে বলে আব্বু এটা আমার আম্মার জায়গা, আমার আম্মা অফিস থেকে এসে এই জায়গায় ঘুমাবে, তুমি এই জায়গায় ঘুমাইতে পারবা না আব্বু। আমার মনে হয় যে আমার মেয়ে ওর মাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ও মেয়ে ছাড়া কিভাবে যে থাকে এটা আমি বুঝতেছি না। ও জন্ম দিছে ঠিকই, কিন্তু ও মেয়েটাকে চায় না মনে হলে কি আমি বলতে পারবো। আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে ওর মায়ের জন্য। মেয়েটা অসুস্থ, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। আমার ঘরেও শান্তি পাচ্ছি না, আমার বাইরেও শান্তি পাচ্ছে না। এর ভিতরে আমার মা আমার মা বলছে যে এটা আমার পলিটিক্স। ওরে কয়েছে আমার মেয়েটাকে দিয়ে নিজের জন্মদাত মা হয়ে যদি বলে চলে গেছে পলিটিক্স, আমি এই দুঃখ কার কাছে বলবো? বউ চলে গেছে, মা ওইসব কথা বলছে এখন আপনার? নিজের ঘরের মানুষ, মা বাবা সবাই আমারে কেউ বুঝতে চায় না, যেমন স্ত্রী বুঝতে চায় না, শ্বশুর শাশুড়ি বুঝতে চায় না, নিজের মা বাবা বুঝতে চায় না। আমি এক মানুষ, আমি কাউরে কিছু বুঝাইতে পারি না, আমার কষ্ট কেউ বুঝতে রাজি না। এর মধ্যে আমি মায়ের সাথে একসাথে থাকতাম, আমি আমার মায়ের সাথে থাকবো না, বাড়িওয়ালাকে না করে দিছি। নাগর ছেড়ে দিয়েছেন এখন? মাকে ধরে দিচ্ছি, ওর মা যদি আসে তো আসলো, না হলে আমার মেয়েকে নিয়ে আমি কই যাবো জানি না। সবাই আমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আমার কষ্ট কেউ ভাগে নিতে পারে না। আমার কষ্টকে বুঝতে পারি না আমি কি চাই। আমি আমার সংসারে 2009 সাল থেকে কাজ করে খাওয়াচ্ছি, তারপরে আমার কোনো নাম নেই আমার বাবা মার কাছে। এখন আপনি বাবা মার থেকে আলাদা হয়ে গেছেন। তখন কি করবো আমি বলেন? নিজের মা বাবা যদি আমাকে বিশ্বাস করে না, এনার মধ্যে যদি তারা বলে যে আমি আমার পলিটিক্স করছি, সব এগুলো কি মাইনা নেওয়া যায়? এটাও নাকি আমার বউকে আমি দিয়ে দিছি, এটা বলে আমার পলিটিক্স।
তারপরে আমার মেয়েটার সুখের জন্য আমি ওর মাকে দরকার। আমার মেয়েটার জন্য না হয় তুমি হাসো আমার কাছে। আমার মেয়েটাকে কষ্ট দিও না, তোমাকে কষ্ট দিও না। আমার মেয়েটা প্রতিদিন বলে আব্বু আম্মু এখন অফিস থেকে আসে না কেন, সবার ছুটি হয়ে গেছে। আম্মু কেন আব্বু আম্মু আসে না কেন, আমি প্রতিদিন তোমার সাথে ঘুমাই, আম্মুকে জড়াইয়া ধরতে পারি না আব্বু। আব্বু আম্মু আনো আনো ঘুমে থেকে আম্মু ওর মা তো আসতে যাচ্ছে না। ওরে তোমাকে নিয়ে আলাদা সংসার করবো, তারপরে তুমি আসো, তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো। তুমি আসো প্লিজ, তোমার কাছে একটাই চাও, আমার মেয়েটার জীবন নষ্ট করো না, আমার জীবনটা নষ্ট করো না, আমি তোমার জন্য আমার বাবা মাকে ছেড়ে দিব। তুমি আসো, তোমার আমার মেয়ের দিকে তাকাও, তুমি আমার এই নিষ্পাপ শিশুটি কি দোষ?